আল্লাহর কসম করে বলি, একজন গরিব মানুষের সামনে ও খাবারটা দেওয়ার পরে ও বারবার শুকরিয়া আদায় করবে, এত মজা পাইলাম, এত তৃপ্তি পাইলাম, এত সুন্দর ইফতারি দীর্ঘদিন আমরা করতে পারি না। কিন্তু আমার মতন ইমাম সাহেব এত শুকরিয়া আদায় করবে না, কারণ প্রায় দিনই খায় দাওয়াত। আমাকে খাওয়াইয়া খাওয়াইয়া তৃপ্তি করতে পারবেন না, কারণ একটা গরিব মানুষকে যত তৃপ্তি করাতে পারবেন, একজন ধনী মানুষকে তৃপ্তি করাতে পারবেন না। একটা মাসে রমজান মাস চলে যায়, এমনও গরিব মানুষ আছে একদিন কিংবা 2 দিন শুধু দেখবেন ব্রয়লার কিনে নিয়ে এসে ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে তারা খাবার খায়। ভাগ্য জোটে না অন্য খাবার। একদিন ইফতারির পরে ও মানুষটাকে পেট ভরে গরুর গোশত দিয়ে, খাসির গোশত দিয়ে, কিংবা আপনার বাড়িতে যে খাবারটা আয়োজন করেছেন সে খাবারটা খাওয়ায় দেখবেন, বলবেন দাদা ভাই এত মজা করে খাইলাম, এত তৃপ্তি পাইলাম, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে আরো বেশি রহমত বরকত নাজিল করে দেয়। হাসান হুসাইন আর আলী হলো হাসান হুসাইনের বাবা, আর আব্দুল্লাহর বাবা হলো ওমর। উসমানের বাড়িও কিন্তু সম্পদের অভাব ছিল না, অর্থবিত্তর অভাব ছিল না। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন হযরত ওমর। কোন একদিন সেই ওমর ডেকে ডেকে বলেছিলেন, ওমরের সন্তানকে ডেকে বলেছিলেন, সেই হুসাইন বলেছিলেন তুমি হলো গোলামের বেটা গোলাম। কি বলেছিলেন? আসলে কি তাই? গোলামের বেটা গোলাম নয়, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। তারপরেও বললেন যখন আপনার বাড়ি আমার বাড়ি ইফতারি আয়োজন হয়, খাবার আয়োজন হয়, দেখেন বন্ধুরা খেলাধুলা করতে গিয়ে কিন্তু আলোচনা হয় আজকে আমার বাড়ি এই এই আইটেম এমন খাওয়া হবে, তোমার বাড়ি কি? দেখবেন যে গরিব মানুষ জোগাড় করতে পারে নাই, সেই মানুষটা কোনোদিন বলতে পারবে না আমার বাড়ি এত ভালো কিছু হয়েছে, সামান্য কিছু। তুই গরিব মানুষ, তোর খাবার ভালো না, তোর পোশাক ভালো না, তোর এই সমস্যা এই সমস্যা। একদিন হুসাইন আম্মার কাছে গিয়ে বলছেন, আম্মা আমার বাড়িতে ইফতারের আয়োজন কি, আপনি একটু যদি বলতেন আমার বন্ধুর কাছে বলতাম। খাতুনে জান্নাত ফাতেমা তো জোহরার কাছে গিয়ে বললেন, মা আমার বাড়িতে ইফতারের আয়োজন কি, একটু আমারে বলো, কেমন আয়োজন করেছো, কি আইটেম? মা এখনো তো চুলায় আগুন দাওনি, এখনো তো পানি গরম হয়নি, এখনো তো খাবার তৈরি হয়নি। আম্মা বলছেন, বাবা একটু খেলাধুলা করে আসো, তারপরে তোমাদের জন্য বিভিন্ন কিছু তৈরি হয়ে যাবে, আল্লাহ যেখানে রিজিক রাখবেন সে রিজিক হয়ে যাবে তোমাদের জন্য। দেখেন সবার বাড়ি ভালো আইটেম সুন্দর। একদিন হুসাইন ডেকে বলছেন, মা আমার বাড়িতে শুধু খেজুর আর খেজুর আর একটু পানি ছাড়া দামি দামি কোনো কিছু খাবার আমার জোটে না। সেহরির সময় সামান্য কিছু খেজুর দিয়ে কিংবা হালকা কিছু ওই সময় উর্দুম্বা ছিল তার কিছু গোশ দিয়ে খাবার তৈরি হতো, মাঝে মাঝে জুটতো মাঝে মাঝে জুটতো না। এটা হলো ফাতেমার বাড়িতে, আলীর বাড়িতে, এই সমস্ত অসহায় দরিদ্র মানুষের বাড়িতে খাবার তৈরি হতো। কিন্তু তাদেরকে বলতো, বাবা কম খাও, বেশি বেশি করে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। জোরে বল আল্লাহু আকবার। হুসাইন ডেকে বলছেন, মা আব্দুল্লাহর বাড়িতে খাবার তো একেবারেই কম হয় না, ভালোই আইটেম। আমার খালুর বাড়ি, তার বাড়ি তো অত্যন্ত দামি দামি খাবার হয়, সবাইকে দাওয়াত দিয়েছে, মা আমার বাড়িতে কি দাওয়াত দিয়ে গিয়েছে? তার আপন খালু ছিলেন
উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবার বাড়ি সুন্দর আইটেম করেছে, দামি দামি খাবার তৈরি করেছে। উসমান সবাইকে দাওয়াত দিয়েছেন, মা আমার কি দাওয়াত দিয়েছে? বলছে দাওয়াতটা মাধ্যমে পাঠিয়ে দিয়েছে, যদি মন চায় তুমি যাইতে পারো, না মন চাইলে তুমি সেখানে যাবা না। কিন্তু সবার সুন্দর সুন্দর খাবারের আইটেম, কিন্তু একজন গরিব মানুষ, অসহায় দরিদ্র মানুষের আইটেম ভালো ছিল না, সুন্দর সিস্টেম ছিল না। এই জন্য হুসাইন কান্না করে বলে, এত সুন্দর দামি দামি খাবার, এত দামি খাবার খায় ওরা, আমার ভাগ্য জোটে না, আমার ভাগ্য মেলে না। এই জন্য শুকরিয়া আদায় করতে হবে কার? জোরে বলুন কার? খাবার শুকরিয়া আদায় করতে হবে আল্লাহর। পাশে দরিদ্র মানুষ থাকলে তাকে দিয়ে খাইতে বলেছেন কে? এখন এই হাদিসগুলার কেউ আমরা বলতে চাই না। আগে কিন্তু অনেক ছিল যে 40 বাড়ি তুমি দেখো, দেখে খাবারটা খাও, তোমার বাড়িতে কি আইটেম আর ওই পাশের বাড়িতে কেমন সিস্টেম করেছে, কি সিস্টেম আইটেম করেছে, কেমন আয়োজন করেছে, এগুলো দেখো। আর যদি সম্ভব হয় তোমার বাড়ি থেকে থালা ভরাট করে এই খাবারগুলোর বাড়িতে দিয়ে আসো। তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা, একজন ধনী মানুষের সন্তান এত কিছু আইটেম, এত ভালো খাবার তৈরি করার পরেও দৌড়ায় আসবে না প্লেটের সামনে। কিন্তু কোন গরিব মানুষের বাড়ি ইফতারি দিয়ে দেখবেন, প্লেটটা সাজাইছেন সুন্দর করে, সাজিয়ে গুজিয়ে এই প্লেটটা পাশের দরিদ্র মানুষের বাড়িতে নিয়ে গিয়েছেন। ছোট্ট বাচ্চা দৌড়ায় আসে, আসবার পরেই দেখি বলে, মা মা দেখি কি নিয়ে এসেছে দেখি। মা বলে, পরে একটু পরে খাও। বলে, না তুমি আমার আগে এটা দাও, আমি খাবো। ওই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো সুন্দর করে খাবারগুলো খায়। কি যে তৃপ্তি, কি যে মজা! আল্লাহ রসুল বলে আল্লাহ রহমত বরকতের জোশ লাগে, এই জন্য আল্লাহ বলে রহমত বরকত নাজাত তারে দিয়ে দেয়। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাহ। সালাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? ওয়া ইতাই যাকাত, যাকাত যাদের ফরজ হয়েছে, এই যাকাত দিয়েও আল্লাহর জান্নাতে যেতে হবে। যাকাত বিহীন যাদের উপরে যাকাত ফরজ আছে, মনে করেন অনেকেই খালি ওয়াজ শোনে, আলোচনা শোনে, কি শুধু নামাজের আলোচনা ভালো লাগে, যত বেশি নামাজের আলোচনা করে, যখনই আপনার আমার সঙ্গে যাকাতের বিষয়ে বলা হয়, সে সময় নবীজির জামানায় যাকাত দেওয়ার জন্য একবারই নয়, দুইবারই নয়, সপ্তাহের উপর সপ্তাহ তারা বিভিন্ন জায়গায় যাকাতের সম্পদ নিয়ে ঘুরেছে, যাকাত দেওয়ার লোক খুঁজে পায় নাই। বলেন তো সে সময় ধনী বেশি ছিল না গরিব বেশি ছিল? কথা বলেন, গরিব বেশি ছিল। কিন্তু তাদের মধ্যে মানবতা ছিল, লজ্জা ছিল, মানবতা ছিল। আমার লাগবে না, আমার আরেক দিনে ভাইরে দাও।